ASM Maksud Kamal, the accused Vice Chancellor of Dhaka University. শেখ হাসিনা, তো রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তাদেরও তাই করব, একটাও ছাড়ব না, আমি বলে দিচ্ছি। শেখ হাসিনা, কোন দেশে বাস করি আমরা? এদেরকে বাড়তে বাড়তে তো রাজাকার অবস্থা হয়েছে, দেখিস নাই? সবগুলোকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়ব না। শেখ হাসিনা, সব এইগুলাকে বাইর করে দিতে হবে, আমি বলে দিছি, আজকে সহ্য করার পরে অ্যারেস্ট করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন নেওয়ার নেবে। Then it also appears from the conversation with Dhaka South City Corporation Mayor Fazlenur Taposh, accused Sheikh Hasina told him that she ordered to kill the protesting students by using helicopters and lethal weapons. The substantial portion of the conversation is Sheikh Hasina, দরকার নাই, ওটা দরকার নাই, আমি সেনাপ্রধানের সাথে কথা বলেছি, ওরা রেডি থাকবে, ঠিক আছে। এখন তো আমরা অন্য করতেছি, ড্রোন দিয়ে ছবি নিচ্ছি আর হেলিকপ্টারে হচ্ছে মানে কয়েক জায়গায়। তাপস, তাহলে ওই কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না তাদের রাতের মধ্যে? শেখ হাসিনা, সবগুলিকে অ্যারেস্ট করতে বলেছি রাত্রে। তাপস, হ্যাঁ, পাকড়াও করলে ওদেরকে। শেখ হাসিনা, না, ওটা বলা হয়ে গেছে, ওটা নিয়ে র্যাব, ডিজিএফআই, এনএসআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কয়টা পারবা ধইরা ফেলো। তাপস, জি। শেখ হাসিনা, ওটা বলা আছে, আর এখানে গ্যাদারিং দেখবে সেখানে, আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হয়েছে কয়েকটা জায়গায়। তাপস, জি। শেখ হাসিনা, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি, এখন লেথাল উইপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। তাপস, জি জি। শেখ হাসিনা, না পোড়াইয়া দিছে, মেশিনপত্র সব পুড়ে গেছে, আমি বলছি যা পোড়াতে, ও আমাদের সেতু ভবন পোড়াইছে। তাপস, জি, ওরা রাতে মনে হয় আরও ব্যাপক আক্রমণ করবে। In the conversation with the Hasanul Haq Inu, accused Sheikh Hasina mentioned of bombing upon the protesters from the helicopter. The substantial portion, relevant portion from the conversation. Sheikh Hasina, না, আমি বলছি ক্যাজুয়ালিটির দরকার নাই, ওরা ব্যারিকেড নিয়ে আছে তো ঠিক আছে, আকাশ থেকে নামবে, তখন দুই পাশ দিয়ে ধরবে, মেসেজটা দিয়ে দিতে পারেন যে সেনা পাঠানো হচ্ছে আর হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে, র্যাবের হেলিকপ্টার দিয়ে উপর দিয়ে মারবে। হাসানুল হক ইনু, আপনি এই জামাত শিবিরের মেরুদণ্ডতা আবার ভেঙে দেন ঢাকা শহরে। শেখ হাসিনা, এক্কেবারে। শেখ হাসিনা, হ্যালো। হাসানুল হক ইনু, হ্যালো, জি, আসসালামু আলাইকুম, আমি ইনু বলছিলাম, হ্যালো। শেখ হাসিনা, হ্যাঁ বলেন। আচ্ছা, আমি এটা স্ক্রলে দিয়ে দিতে বলছি যে তোমরা ছাত্ররা সব ঘরে ফেরো, গার্ডিয়ানদেরকে বলছি এইখানে কিন্তু জঙ্গি হামলা হয়েছে। হাসানুল হক ইনু, হ্যাঁ, এটা রাইট। শেখ হাসিনা, না, এটা আমাকে বেশ কিছু আন্তর্জাতিক পাইছি, তারা এটাকে জঙ্গি হামলা হিসাবে কনসিডার বলতেছে। হাসানুল হক ইনু, হ্যাঁ, জঙ্গি হামলাই হয়েছে, এই কার্ডটা খেলবো আমরা এখন। শেখ হাসিনা, না, কার্ড খেলা না, এটা আমি আগে করি নাই, কিন্তু আমাকে আন্তর্জাতিক সংস্থা থেকে মেসেজটা দিচ্ছে যে এটা জঙ্গি হামলা। হাসানুল হক ইনু, জঙ্গি সন্ত্রাসের মোকাবিলা করছে এখন সরকার। শেখ হাসিনা, তারা আমাকে এইটাই বলছে যে এটা জঙ্গি হামলা, দিয়ে দিব পেপারে। Reports of international and national organizations. United Nations Human Rights Office held an investigation into July-August 2024 atrocities in Bangladesh and mentioned in its report that the following inhuman and unlawful acts were committed by protesters during the movement and reported as follows. Based on direct testimony from senior officials involved
and other inside sources, OHCHR was able to establish that the integrated and systematic effort using the entire range of police, paramilitary, military and intelligence actors, as well as violent elements linked to the Awami League to commit serious violations and abuses occurred with the full knowledge, coordination and direction of the political leadership. The then Prime Minister and Home Affairs Minister led parallel efforts to coordinate the security and intelligence apparatus. Both received regular reports on the situation on the ground from multiple sources. According to senior official testimony, reports provided to the Prime Minister by senior officials on 21 July and in early August specifically conveyed concern about excessive use of force. Both political leaders and the leadership of Bangladesh Police and the Army also carried out site visits that would have provided them direct personal knowledge of violations that had taken place or were ongoing. Furthermore, the political leadership issued direct orders and other directives authorizing and guiding operations by BGB, RAB, DGRI, the Bangladesh Police and its detective branch that involved serious violations of human rights against protesters and other civilians, including extrajudicial killings and arbitrary detention. Based on reported deaths complied by governmental and non-governmental sources in combination with other available evidence, OHCHR assesses that as many as 1,400 people could have been killed during the protests. The vast majority of whom were killed by military rifles and shotguns loaded with lethal metal pellets commonly used by Bangladesh's security forces. Thousands more suffered severe, often life-altering injuries. More than 11,700 people were arrested and detained, according to the information from the police and RAB provided to OHCHR. Government attempted to intimidate and delegitimate the student protest movement, mobilize of Chhatra League, police and paramilitary forces, materialize of policing in Bangladesh, incited violence by armed Awami League and activists on and around university premises, conducted coordinated attacks by armed Awami League supporters and the police, use of force violations by police, RAB and BGB, including extrajudicial killing like killing Abu Said of Begum Ruqayya University, Rangpur, 16 July, made systematic, indiscriminate use of shotguns loaded with lethal ammunition, suppressed peaceful assembly at Dhaka University on 17 July. Police, RAB and BGB extrajudicially killed protesters in Uttara on 18 July. Disproportionate and indiscriminate use of firearms in response to violent unrest, indiscriminately shooting in Rampura and Badda by BGB and police on July 19. Violently cleared the Dhaka-Chattogram highway in Jatrabari on between 16 to 21 July. Extrajudicial killings to suppress the march to Dhaka on August 5 involved the army, who shot at protesters at Jamuna Future Park on 5th August 2024, used helicopter to intimidate and deploy possibly unlawful force, obstructed of medical care and denied necessary medical documentation, obstructed medical treatment of victim Sheikh Asabul Yamin, shot by police, caused mass arbitrary arrests, detention without due process and torture and ill treatment caused